আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। সম্মানিত দর্শক, শ্রোতা ভাই বোন, আজ আপনাদের সম্মুখে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি। বিষয়টি হলো 2025 সালে পবিত্র শবে বরাত কোন তারিখে এবং কোন দিন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে অতি সংক্ষেপ আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। পবিত্র শবে বরাত এর সম্পর্ক রয়েছে আরবি মাস শাবান মাস এর সাথে। আর শাবান মাস হলো আরবি বছরের অষ্টম মাস। এই মাসের মধ্যবর্তী রজনী হলো পবিত্র শবে বরাত। সব শব্দটি ফার্সি শব্দ, এর অর্থ হলো রাত, আর বারাত শব্দের অর্থ মুক্তি। সুতরাং শবে বরাত শব্দের অর্থই হলো মুক্তির রাত। এ রাতে আল্লাহ তাআলা অসংখ্য তার পাপী বান্দাদেরকে পাপ থেকে মুক্ত করে নাজাত দান করেন। আল্লাহ তাআলা অসংখ্য বান্দাদেরকে তাদের মনের আশাগুলি কবুল করেন। আল্লাহর দরবারে অসংখ্য মানুষ চোখের পানি ফেলে কান্নাকাটি করেন, প্রার্থনা করেন। আল্লাহ তাআলা এর বিনিময়ে বান্দার গুনাহগুলি ক্ষমা করে দেন, বান্দার হায়াতের মধ্যে বরকত দান করেন, বান্দাকে বিভিন্ন বালা মুসিবত রোগ বালাই থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করেন। তো এই পবিত্র বরকতময় রাত্রটি 2025 সালে কোন মাসের কোন দিনে হতে পারে? বর্তমানে 2025 সাল চলতেছে। এই 2025 সালের ফেব্রুয়ারি মাসের 14ই ফেব্রুয়ারি দিনগত রাত্র, রোজ শুক্রবার দিনগত রাত্রি হলো নিসফুমিন শাবান, অর্থাৎ শাবান মাসের মধ্য রজনী। আর সবথেকে মজার ব্যাপার হলো যে ইংরেজি ফেব্রুয়ারি মাস এবং শাবান মাস এর প্রথম তারিখ একসাথেই, অর্থাৎ ইংরেজি 1 ফেব্রুয়ারি 1 তারিখ থেকে শুরু, আর শাবান মাসেরও 1 তারিখ 1 ফেব্রুয়ারি। তাহলে আপনাদের জন্য গণনা করা, হিসাব রাখাটা অতি সহজ হয়ে গেল। 14ই ফেব্রুয়ারি রোজ শুক্রবার, 14ই শাবান রোজ শুক্রবার। তাহলে শুক্রবার দিনগত রাত্রি হলো পবিত্র বরকতময় রাত্র, শবে বরাতের রাত্র। এই রাত্রে অত্যন্ত গুরুত্ব সহকারে আমল করার চেষ্টা করবেন। বিশেষ করে আল্লাহর দরবারে প্রার্থনা করা, কান্নাকাটি করা। এ রাত্রকে আমরা হেলায় হেলায় না ছেড়ে দেই। অনেকেই দেখা যায় এ রাত্র পেলে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে, বন্ধুদের সঙ্গে বিভিন্ন জায়গায় সময় পার করে দেয়। না, মূলত এই রাত্রটি বন্ধুদের সঙ্গে বা কারো সঙ্গে আলাপ করে পার করার রাত্র নয়। এ রাত্র হলো আল্লাহর দরবারে প্রার্থনা করার রাত্র। এ রাত্রে আল্লাহর দরবারে অধিক পরিমাণে প্রার্থনা করা, চাওয়া, আপনার মনের আশা আকাঙ্ক্ষাগুলি আল্লাহর কাছে পেশ করা, আল্লাহর সম্মুখে নিজের কথাগুলি ওপেন করে দেওয়া। আপনার কি দরকার, কি আপনার দরকার আছে না আছে সেটা আল্লাহর দরবারে পেশ করা। কেননা এ রাত্রে আল্লাহ তাআলা অসংখ্য বান্দা বান্দীদের কথা শ্রবণ করে থাকেন এবং বান্দাদের আশাগুলি পূর্ণ করে থাকেন। হতে পারে আপনার জীবনের এই শবে বরাত শেষ শবে বরাত, হয়তো আপনার জীবনে আর এই রাত্রটি নাও আসতে পারে। কেননা এই মহামূল্যবান রাত্রটি 1 বছর পরে আবার ফিরে আসবে। যদি আল্লাহ তাআলা আপনাকে হায়াত দিয়ে রাখেন, যদি আপনার হায়াত থেকে থাকে, রিজিক থেকে থাকে পৃথিবীর বুকে, তাহলে আপনি আবার 1 বছর পরে এই পবিত্র বরকতময় রাত্র আপনার নসিব হতে পারে। আর যদি আপনার আমার হায়াত না থেকে থাকে, যদি আপনার আমার হায়াত নামক যেই আল্লাহর দরবারে ভান্ডার রয়েছে, সে ভান্ডার থেকে হায়াত নামক বিষয়টি কেটে দেওয়া হয়, তাহলে হয়তো আগামী বছর আর আপনার আমার নসিবে নাও হতে পারে। এজন্য একটি রাত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত্র, অত্যন্ত ফজিলতপূর্ণ রাত্র। এ রাত্রে আপনারা সকলেই অধিক পরিমাণে নেক আমল করার চেষ্টা করবেন, নফল আমল করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা সকলকে যেন অধিক পরিমাণে নেক আমল করার তৌফিক দান করেন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।